বেআইনিভাবে বালি তোলার ফলে এতদিন বিপুল ক্ষতির মুখে পড়ছিল রাজ্য রাজস্ব, কিন্তু নজরদারি করা হতেই এবার ছবিটা পাল্টাতে শুরু করেছে। শুধু পূর্ব বর্ধমান জেলার দিকে তাকালেই সেই ফারাক স্পষ্ট। টুলু মণ্ডলের জাল ডিসিআর, যে কারণে রাজ্য সরকারের বিপুল পরিমাণ রাজস্ব তা ক্ষতির সম্মুখীন হয়েছে বীরভূমের পাথর খাদান থেকে। বাম আমলে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরকে শুল্ক দিতে হতো, এমনকি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার জন্য সেই কর চালু রাখা হয়েছিল এবং তারা যতক্ষণ না পর্যন্ত চালান দিতেন ততক্ষণ পর্যন্ত ওই পণ্য পাথর তা কোথাও নিয়ে যাওয়ার অনুমতিও ছিল না। এমনকি তৃণমূল কংগ্রেসের সরকার প্রথম দিকে তারা যখন রাজ্যে প্রতিষ্ঠা হয় তখনও একই নিয়ম চালু করে রাখা হয়েছিল। তো পরবর্তী সময় গোটা জায়গার দখল চলে যায় টুলু মণ্ডলের হাতে, আর তার হাতে চলে যাওয়ার পরই তিনি জাল ডিসিআর যেভাবে ব্যবহার করতে শুরু করেন তাতে রাজ্য সরকারের ক্ষতি যেমন হয় তেমনি ফুলে ফেপে ওঠেন তিনি। তবে সাম্প্রতিক সময় অন্তত রাজ্যে পালা বদলের পর দেখতে পাওয়া যাচ্ছে যে বীরভূম থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ছে। কড়াকড়ি ব্যবস্থা যেমন প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে, একই সঙ্গে টুলুর যে সিন্ডিকেট চলতো সেই মণ্ডল সিন্ডিকেটকেও কার্যত ভেঙে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। এই যে তোলাবাজি বন্ধ হয়েছে তাতে রাজস্বটাই বেড়েছে। হ্যাঁ নিশ্চয়ই, মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকা রইল। দুরকম ট্যাক্স দিতে হতো, একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিট ছাড়া ট্যাক্স। সেই রিসিট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। আত্মীয়র বাড়িতে 50 কোটি টাকার নগদ সোনা, পুলিশের স্ক্যানারে বীরভূমের বালি মাফিয়া টুলু মণ্ডল। 2024 সালে টুলুর মেয়ের সঙ্গে বিয়ে হয় উত্তর 24 পরগনার বারিক বিশ্বাসের ছেলের। আর বারিক জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলে পরিচিত। 102 হেভিওয়েট। তদন্তকারীদের নজরে দুই পরিবারের কানেকশন। টুলু মণ্ডল, বারিক বিশ্বাস একজন বীরভূমের বালি মাফিয়া। অন্যজনের পরিচয়ে তিনি উত্তর 24 পরগনার প্রভাবশালী। বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের মেয়ের সঙ্গে বিয়ে হয় বারিক বিশ্বাসের ছেলের। বিয়ের খরচের বহর দেখে মাথা ঘুরে গিয়েছিল সবার। বীরভূমের টি কোম্পানির কীর্তি ফাঁসের পর এবার তদন্তকারীদের স্ক্যানারে দুই বেআই। সব চোরে চোরে মাসুদো ভাই, এগুলো সবাই জানতো, আমরাও জানতাম, কেউ হাত দেয়নি। সব নেতারা সুবিধা নিয়েছে। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি চোরাচালান সবকিছুর হিসাব হবে, তদন্ত হবে, সবাই শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়াল এখনো আছে। এ যেন ভুবনজোড়া নেটওয়ার্ক। একদিকে বীরভূম, অন্যদিকে উত্তর 24 পরগনা। বিজেপির অভিযোগ, তৃণমূল জামানায় দুই জেলার মধ্যে গড়ে উঠেছিল দুর্নীতির সম্পর্ক আরো অনেক রকম ছিল। একদিকে বীরভূমের বালি মাফিয়া টুলু মণ্ডল, অন্যদিকে উত্তর 24 পরগনার প্রভাবশালী বারিক বিশ্বাস। এ হেন দুই পরিবারের মধ্যেই বিয়ের সানাই বাজে 2024-এ। টুলুর মেয়ের সঙ্গে বিয়ে হয় বারিকের ছেলের। এ বিয়ে যে সে বিয়ে নয়। অনেকে বলেন টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে নাকি 150 কোটি টাকা খরচ করা হয়েছিল। মঞ্চ যেন তাজমহল, অনুষ্ঠানে তারকার মেলা, বলিউড থেকে টলিউড। सेलिब्रेशन पर सारे चाहने वाले आए हुए हैं, उन्हें मुबारकबाद देने के लिए। শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনির অনুষ্ঠানে। আমি অঙ্কুশ, আমি আসছি আগামী 28 ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনিতে। मैं आ रहा हूँ आपके पास 28 दिसंबर 2024 इन सूरी ब्रिभम में সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনি অনুষ্ঠান। मैं आ रही हूँ आपके शहर में 28 दिसंबर 2024 को इन सूरी ब्रिभूम सलमा और तौसीफ की वेडिंग सेरेमनी अटेंड करने के लिए। Special thanks to Mr. Tulu Mondal and thanks to all of you for inviting me there. मैं हूं अरबाज खान और मैं आ रहा हूं आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बिरहम में सलमा और तौसीफ की मैरिज सेरेमनी में। स्पेशल थैंक्स टू मिस्टर टुलू मॉन्डल टू इनवाइट मी। এলাহি খানা পিনা, বেলাগাম বৈভব, দেদার খরচ।
নজর কাড়াই বিয়ে হলো কিভাবে? কিভাবে বীরভূমের টুলু মণ্ডলের সঙ্গে উত্তর 24 পরগনার বারিক বিশ্বাসের পরিবারের কানেকশন গড়ে উঠল? শোনা যায় পারিবারিক পরিচিতি থেকেই 4 হাত 1। অনেকের আবার বক্তব্য, নতুন প্রজন্মের 2 সদস্য নিজেরাই নিজেদের খুঁজে নিয়েছিলেন। আপাতত তদন্তকারীদের নজরে 2 পরিবারের এই কানেকশন। সব চোরে চোরে মাসুদো ভাই, এগুলো সবাই জানতো, আমরাও জানতাম, কেউ হাত দেয়নি। সব নেতারা সুবিধা নিয়েছে। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি চোরাচালান সবকিছুর হিসাব হবে, তদন্ত হবে, সবে শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়াল এখনো আছে। নিউজ 18 বাংলা। মোহাম্মদ বাজারের মিনান মণ্ডলের বাড়ি থেকে প্রায় 50 কোটির নগদ ও সোনা উদ্ধার। তারপরে উঠে এসেছে তার আত্মীয় টুলু মণ্ডলের নাম। বীরভূমে যার বিশাল সাম্রাজ্য, মোহাম্মদ বাজারের বাসিন্দাদের একাংশের দাবি টুলু মণ্ডলের সঙ্গে নাকি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই দাবি যদি উড়িয়ে দিয়েছেন অনুব্রত, তার দাবি টুলু মণ্ডল তার পরিচিত, ঘনিষ্ঠ নন। টুলু মণ্ডল কিসের ঘনিষ্ঠ? টুলু মণ্ডল আমার পরিচিত। যেমন কমল খান আমাকে চেনে, নাজির মোল্লা আমাকে চেনে। টুলু মণ্ডল ওর অঞ্চল আছে, ও আমার সঙ্গে 2-3 বার ডাইসে ছিল, তাহলে ঘনিষ্ঠ হয়ে গেল। তাহলে তো চন্দনা সিনহা, আমাদের সবাই তো, আমি ছাড়া সবাই তোর মেয়ের বিয়েতে গিয়েছিল। ওর মেয়ের মানে আমার মেয়ে, এটা তো নিয়ম নাকি? ঘনিষ্ঠ কি করে হয়? ওই বিয়েতে আমি যাইও নাই, হ্যাঁ, আমি বলতেও পারবো না। আমি কমল খানের বাড়ি যেমন আমাকে ওর ছেলে মরাতে আমি খবর দিতে গিয়েছিলাম। কমল খানের সঙ্গে পরিচয়। বড় কেসার যে বড় অ্যাসোসিয়েশন ছিল নাজির মোল্লা, ওর সঙ্গে খুব ভালো সম্পর্ক। উনি আমার কাছে অনেকবার এসেছে, 4-5 বার এসেছে। আমি তো 2.5 বছর জেলে ছিলাম, তখন তো ডিসচার্জ চলতো। আমি যখন জেলে ছিলাম তারপরে কি হয়েছে আমি কি করে বলবো? আমি বীরভূম জেলার জেলা প্রেসিডেন্ট ছিলাম, আমার কাছে সবাই আসতো। টুলু মণ্ডল নামের পিছনে কারা জানতে চায় বাংলার মানুষ। খোঁচা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক মমতাকে জিজ্ঞাসা করুন, পাল্টা দাবি শতাব্দী রায়ের। ডিস্ট্রিক্টটাই তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল, সেখানে বাঘ ছিল, ইঁদুর ছিল, ছাগল ছিল, সবই ছিল। এতদিন ধরে তো বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতো, জেল থেকে বসেও নাকি কন্ট্রোল করতো। টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা, সেটা তো বাংলার মানুষ এখন সেটা জানতে চায়। ও ব্যবসা করতো, তো সরকারের দায়িত্ব। অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করো, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করো, না তো ব্যবসায়ী। তো ব্যবসা তো আমি তো ব্যবসায়ী নই, বা এমপি এমএলএরা ব্যবসায়ী নই। যে ব্যবসায়ী করে থাকে ও, সে খবর নিশ্চয়ই সরকারের কাছে থাকা উচিত। এই যে এরা কল্যাণরা বারবার সব কিছুতে আমাদেরকে যাওয়া আছে, সেই যে এই বিতর্কে দিতে চাইছি না। সব কথার উত্তর দিতে পারলে, মানে দিতে হলে আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে। সবকে কার বাচ্চা না সেটা পর্যন্ত আমি খবর রাখতে হয় এমপি এমএলএ কে।